দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম, এসে দেখি মারা বসে আছে। বাবারও শরীরটা ভালো না, তো কি রান্না করব। মাকে বলছি, মা বললো যে তোর বাবার শরীর ভালো না, খেতে পারছে না ভাত, রুটি কর আর চিকেন স্যুপ, ওটা করব। আর কি করব, একটুখানি ওই কি বলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো। বাবা ওই স্যুপ দিয়ে খেয়ে নেবে, চিকেন স্যুপ দিয়ে। আর তুমি যদি এটা দিয়ে খাও খাবে, না হলে লাউয়ের তরকারি দিয়ে খাবে। ঠিক আছে, আমি এখন আটা মাখি, তারপরে রান্নাঘরে যাব, ওখানে গিয়ে দেখা হবে। ঠিক আছে, একটু মেখে রেখে দিই, তারপরে ওখানে স্যুপটা বসাই, তারপরে লাস্টে রুটিটা করে নেব। আটাটা একটু মেখে রেখে দিলে কি হয়, নরম হয়। ঠিক আছে, হ্যাঁ, রুটিগুলো বেলে নিই একে একে করে। রুটিগুলো বেলে নিয়ে তারপরে ওখানে গিয়ে সেঁকে নেবো কিচেনে গিয়ে। ঠিক আছে, আমি একে একে বেলি, এবারে লাস্টে এটা বেলে একেবারে কিচেনে চলে যাব, গিয়ে শুরু করে দেবো রুটি করা। দুদিকে বসিয়ে দেবো, বসিয়ে দিলে হয়ে যাবে। দুদিকে যদি করে দিই না, রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো রুটিগুলো একে একে ভেজে নিচ্ছি, তারপরে বাবাকে চিকেন স্যুপ দিয়ে রুটি করে খাওয়াবো। বাবার তো শরীরটা ভালো না। ভাজছি আর একদিকে এখানে করছি। রুটি আমার দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এদিকে আমি রুটিগুলো ভাজছি। দেখুন, অফ করে দাও। আমি এদিকে রুটি করছি আর এদিকে ভাজছি, আর একদিকে রুটি করছি। এদিকে রুটি করছে, এদিকটা ভাজছি আর এদিকটা আমি রুটি সেটি দুদিকে করছি, না হলে হবে না তাড়াতাড়ি। ঠিক আছে, দেখুন দিলাম কি করব আমি এখন করব কি, স্যুপ করবো, চিকেন স্যুপ। রিফাইন তেল আমি কড়াতে ঢেলে দেবো। আর এখানে আমি কি করব, আরেকটা কড়াতে আমি চিংড়ি মাছ ভাজবো, সর্ষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে, দুটো কড়াই আমি দিয়ে দিলাম তেল। এটাতে চিংড়ি মাছ ভাজবো, এটাতে আমি করবো কি বলে স্যুপ বানাবো। ঠিক আছে, এগুলো দিয়ে দেবো, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ফোড়ন দেবো। তারপরে আমি কি করবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। স্যুপ করবো, আমি মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ মাংসটা আমার খুব লাগে। এবার আছে তাও আমি ধরছি, ভালো লাগে না, একটু ভালো করে ধুতে হয়। ঠিক আছে, স্যুপ হচ্ছে সবচেয়ে রান্না করা সোজা, কোনো সমস্যা হয় না। সব কিছু মশলা মশলা দিয়ে ঢেকে নিলে হয়ে যাবে। এটা আমি একটু একটু ভাজবো, ভেজে তারপরে করা হয়ে গেছে। একটুখানি ভেজে ভেজে নিয়েছি, কারণ চিকেন আমি করি না, সব কিছু আমি নিই, কারণ ছেলে জিমে যায়, ওখানে বলে সেদ্ধ, সাঁতারে যায়, জিমে যায়, প্রচুর পরিশ্রম হয়, স্যুপ ওর লাগে। আর বাবাও খাবে আজকে রুটি দিয়ে। ঠিক আছে, আমি এটা ঢেকে দিলাম, তারপরে একটু গোলমরিচ দিয়ে
তারপর একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। কড়াতে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি কী করবো, চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব। ঠিক আছে, আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো দেখেছেন, মা বলছে এটা লাউ দিয়ে খাবে। কত বড় বড় চিংড়ি মাছ, এগুলো তো মালাইকারি বলে না, ভালো লাগে না মালাইকারি। সব কিছু দিয়ে দেখেছেন চিংড়ি মাছগুলো, দেখুন এক একটা চিংড়ি মাছ দেখুন। ঠিক আছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিয়েছি। ঠিক আছে, হলুদ দিয়ে তাহলে লোক খেতে পারবে না। লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, সব কিছু দিয়ে আমি একটু নেড়ে, আমি একটু অন্যরকম করে করবো। চিংড়ি মাছ দিচ্ছি তো, একটু পেঁয়াজ দেবো আজকে লাগে দিয়েছি এর মধ্যে। এবারে নাড়ছি, জিরে দিয়ে দিয়েছি, সব কিছু কাঁচা লঙ্কা, হালকা করে করছি এই তরকারিটা। লাউ চিংড়ি, এই চিংড়ি মাছগুলো দেখুন, এগুলোতে মালাইকারিটাই ভালো হয়, এত বড় বড় চিংড়ি। আমার মা দেখুন এইটা বললে এগুলোতে সব দিয়ে দেয়, এগুলো আমি রেখেছিলাম মালাইকারি, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কী করবো, জল ঢেলে দেবো। ঠিক আছে, এবারে ভাপিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখেছিলাম এতক্ষণ। এবারে কী করবো, আমি জল দিয়ে দেবো, হালকা জল দেবো, বেশি জল দেবো না, কারণ যে সেদ্ধ হতে যা হবে সেই। ঠিক আছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে এটা ঢেকে দেবো, দিলে আমি চলে আসলাম কিচেনে রান্না বান্না করে। রান্না বান্না তো আপনাদের সব দেখালাম, সব কিছু নিয়ে আমি এখানে চলে আসলাম বাবা মায়ের কাছে। বাবা মা বসে আছে, বাবা মাকে খেতে দেবো। দেখুন এখানে হাঁড়িতে ভাত করেছি, আর এখানে চিকেন স্যুপ করেছি, এখানে চিংড়ি দিয়ে লাউ করেছি, আর এখানে দেখুন রুটি বানিয়েছি। আমি কি করব, এখন বাবাকে রুটি দিয়ে চিকেন স্যুপ দিয়ে খেতে দেবো, আর মাকে কি করব, চিকেন স্যুপও দেবো মাকে একটা, আর এখানে ভাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। তো এখন আমি বাবাকে দিই একটু চিকেন স্যুপ। বাবার শরীরটা খুব খারাপ, পাটা ফুলছে, ওই জন্য রুটি মা বলছে একটু রুটি করে দে রাত্রিবেলা। তো মায়ের শরীর, বাবার শরীর ভালো না। আমি ঠিক আছে দাঁড়াও, করে দেবো, বাবা খাক। একটু শরীরটা একটু দুর্বলও আছে, পাটা ফুলছে, কেন যে ফুলছে কে জানে। খুব পাটা ফুলছে, স্যুপটা খাবে বেশি করে। আর একটু মাকেও দেব, মা একটু খাবে। একটা ঠ্যাং দিয়ে বেশি খায় না মা, মাংস একদম বেশি খেতে চায় না। চিকেন তো মা ভালোবাসে না। হ্যাঁ, সবজি টবজি বলছে দা দে, আমি চিকেন খাবো না। মা চিকেন একদম ভালোবাসে না, জোর করে আমি খাওয়াই। এই চিকেনের স্যুপটা মা খেতে ভালোবাসে। নাও তুমি এটা খাও, বাবাকে আমি রুটি দিই। না বাবা খাও, মাকেও একটু দিদি নাও, একটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে স্যুপটা। বাবা আস্তে আস্তে করে খাও বাবা, গরম গরম গরম, আস্তে আস্তে করে। এই রুটি চুবি চুবি তুমি রোল করে করে চুবি চুবি খাও, খাও মা,
বাবাকে একটুখানি লাউটা খেয়ে নাও, একটা রুটি দিয়ে একটু লাউয়ের তরকারি সামনে রেখেছি তো একটু দেবো, লাস্টে খাবে। এটা খেয়ে নিয়ে দেবো, গরম আস্তে আস্তে খাও, ছোট 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 করে খাও, আস্তে আস্তে খাও। অ্যাকচুয়ালি ছেলের জন্যই বেশি করে করা। ও চলে গেছে মামার বাড়িতে, ঠিক আছে, বলেছো মা তুমি এসেই স্যুপ বানাবে আমাকে। ও আগে ছোট পুকুরে আগে সাঁতার কাটতো, এখন চলে গেছে। আজকে ওকে ট্রেনারগুলো বড় পুকুরে নামিয়েছে, খুব কষ্ট হয়েছে, আজকে জিমে যেতে পারিনি। আমি ওর জিমটা সাঁতারটা চেঞ্জ করে দিয়েছি, যেটা সকালে ছিল, সকালে উঠতে পারছে না, তার জন্য আমি দেখলাম যে না, আরও 400 টাকা বাড়াতে হলো বিকেলে চেঞ্জ করার জন্য। তো সময় হয়েছে 4:20 থেকে 5:20 থেকে না গো, 6টা পর্যন্ত হয়েছে। আরো বেশি করে রুটিটা করতাম না, বাবার জন্যই করেছি, এতে করতেই হবে, যা পা ফুলছে আমাকে, কষ্ট হোক যাই হোক এসে রুটিটা আমায় বানাতেই হবে, রাত্রিবেলা ভাত দেওয়া যাবে না। খাও মা, ভালো লাগছে মা, আস্তে আস্তে গরম 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 বাবাকে বলেছি একটু গরম গরম খাও। ভালো হয়েছে মা স্যুপটা, টেস্ট হয়েছে, মায়ের খুব ভালো লেগেছে এই স্যুপের ঝোলটা, ঝোলটা মায়ের খুব ভালো, সে চিকেন টিকেন খায় না, ওই সবজিগুলো খায় আর ঝোলটা। বাবাকে বাবাকে রুটি দিই, এবারে মাকে ভাত দেব। চিকেন স্যুপ তো মায়ের হয়ে গেল খাওয়া, এবারে মাকে ভাত দেব। মা দুটো ভাত না খেলে হয় না, অল্প করে একটা রুটি খেয়েছে আর মা বলছে অল্প করে দিও ভাত। আর এই কি করবো এবারে, মাকে দেবো একটু বড় বড় চিংড়ি দুটো, মাকে দুটো বড় বড় দেখে চিংড়ি দিতে হবে, বলছে বড় চিংড়ি, বড় চিংড়ি, ছোট চিংড়ি দিলে হবে না, মানে বড় চিংড়ি দাও। আর লাউ দিয়েছি আর আলু আছে, ঠিক আছে। এবারে ওইটা একটা রুটি খেয়েছে, স্যুপ খাচ্ছে, তারপর আমার মাম্মি লাউ লাউ খাবে, ঠিক আছে। খাও মা, খাও, স্যুপটা খেয়ে নিয়ে তবে এটা দিয়েছি ঠান্ডা হোক, তারপর খাবে। বাবা এটা দিয়ে খেয়ে নাও, আর একটা দেবো, আর একটা লাউ দিয়ে দেবো, আর একটা রুটি লাউ দিয়ে খাবে, ঠিক আছে। মায়ের তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খাচ্ছি দারুণ। কেমন হয়েছে? দিন যা স্যুপ খাই তার তুলনায় আজকে স্যুপটা খুব ভালো হয়েছে, দারুণ, খুবই ভালো। মা দেখো খুবই ভালো হয়েছে, মা স্যুপ খাওয়া হয়ে গেছে, একটা রুটি খেয়েছে আর একটু ভাত এখানে খাবে, ঠিক আছে। বাবা মা খা, রান্না করে বাবা মা বসে আছে, বাবা মা খাওয়া হয়ে গেছে। এবারে কি করছে, আমি নিয়েছি, আমি একটু বাটিতে করে স্যুপ নিয়েছি, স্যুপ খাবো। আর এটা হচ্ছে একটু ভাত দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি দিয়ে অল্প একটু খাবো, চিকেন স্যুপটা খাচ্ছি। বাবা মায়ের তো খুব ভালো লেগেছে চিকেন স্যুপটা, ভালো লেগেছে মা, খুব সুন্দর, আমিও নিয়েছি চিকেন স্যুপ। তো এটা থাক চিকেন স্যুপটা, আমি একটু পরে খাবো, আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু ভাত খেয়ে নিই। ছেলে তো মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে, ওই বললো যে খাবো মা স্যুপ রান্না করো, স্যুপ আমি করলাম, তো ও খেলো না, যাই হোক বাবা রুটি দিয়ে খেলো, আর আমি একটু শুধু শুধু খাবো, একটু পরে রেখেছি, আমি একটু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি এটা খাচ্ছি। লাউ
লাউয়ের তরকারি আপনারা এরকম করে রান্না করে খাবেন। লাউয়ের তরকারি, লাউয়ের মধ্যে চিংড়ি মাছ যার মধ্যেই দেবেন খুব ভালো লাগে। একটু হালকা মাটা করে করলেও ভালো লাগে, কিছু অত মশলা মশলা দেবার দরকার নেই। চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ না, ওটা পড়লেই মানে যে কোনো তরকারিতে একটা খুব সুন্দর টেস্ট আছে। আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে। সব কিছুই আপনাদের দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।